শেখ হাসিনা মানে বিশ্বচোর, এই কারণে সে জানতো তার পিয়ন 400 কোটি টাকা চুরি করছে। তো শেখ হাসিনা এটা বললে কি সে কি দায় পাবে? তো সেটা মানে কেন বললো, তুমি তোমার পিয়ন যদি 400 কোটি টাকা হাওয়া দিয়ে কামাইছে, যত পিয়ন অবস্থা কামাইছে তখন তুমি জানতো না? রাষ্ট্র পরিচয় একটা পিয়নের প্রতি তোমার কোনো মানে মনিটরিং ছিল না, তার প্রতি তোমার কোনো বিচার মানে ছিল না। এখন তুমি একটা জাতির সামনে বলে দিলা, তাকে এখন বিদেশ পাঠাই দিয়া তারপর শেখ হাসিনা এই কথাটা বলছে। এই ধরনের 5ই আগস্টের পাপিষ্ঠদের বিচার আমরা দেখছি, বা আমরা চাই এটা হোক, সব পাপের বিচার হোক। 5 তারিখের পরে আপনি যেটা বললেন সেখানে যা হয়েছে, যা হয়ে মানে এখনো যদি মনে করেন হচ্ছে, কারা কারা ঘুরতেছে, আপনার এগুলো দিবেন কেন? এই টকশোতে আমি ওপেন চ্যালেঞ্জে বলেছিলাম যে 5 তারিখ 5ই আগস্ট 2024-এর পূর্বে একটা রাষ্ট্রীয় লুটেরা একটা ফেসিস্ট গভর্নমেন্ট করেছে। আর আপনি যেটা বললেন গনিমতের মাল হিসাবে যে যেখান থেকে পারতেছে 5 তারিখে খাচ্ছে। গনিমতের মাল কিন্তু যুদ্ধের পরে আমরা যেটা লাভ করি সেটা তো গনিমতের মাল, ওটা কিন্তু বন্টন করে, ওটা কিন্তু জায়েজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্রীয় কোষাগারে দেন আর সবাইকে সাহাবীদের মধ্যে যেটা বন্টন করবে ওটা কিন্তু জায়েজ। কিন্তু আমি আপনাকে বলেছি এবং এখনও আবার রিপিটেডলি বলতেছি, 2টা হালখাতা খোলেন। আপনি তো একজন সেনাবাহিনীর লোক, আপনি অন রেকর্ডে বলেন 5 তারিখের পূর্বে যা হয়েছে এক অপরাধ, আর তারপরে যেটা হয়েছে যারা দিয়েছে এই একটা আপনারা নোট রাখেন যে তারা ওইটারও আরেকটা হালখাতা তৈরি হোক। 5 তারিখের পরে যদি রাষ্ট্রীয় কোষাগারে কোনো কিছু জমা হইতো, কোনো কোম্পানি, সেটা বসুন্ধরা বলেন, অ্যাসালম বলেন, আদার জড়জড় আছে এই যে সামিত গ্রুপ বলেন, পার্সোনালি কারা কিভাবে বেনিফিটেড হয়েছে এগুলার আপনারা পারলে এটা একটা করেন। তারপরে আইসা টকশোতে রতনের ফিরিস্তি শুনতে চান, আমি তো আপনার গোয়েন্দা সংস্থার লোক, বিনীতভাবে আপনি বলতেছি আমি আইনের ঊর্ধ্বে না, আমি কোনো বিচারে আমি আপনার পার পেয়ে যাই এটা আমি নিজে চাচ্ছি না। কিন্তু আপনারা মনে করি এই ব্যাপারে আপনারা শক্ত হাতে এই জিনিসগুলোকে নিশ্চয়ই প্রশাসন বাংলাদেশে কিন্তু বলি, আপনি আইনের ঊর্ধ্বে না, কিছু কিছু জায়গায় ঊর্ধ্বে না। যেমন আপনি বলে বলছি, কিছু কিছু হোমরা চমড়া এসে প্রিন্টেড লোক যারা দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনাকে বলেছে কিয়ামত পর্যন্ত আপনাকে আমরা ওই জায়গায় রাখবো, তার গাড়ি বাড়ি অফিস আপনারা নিয়েছেন দায়িত্ব হেফাজত করার জন্য। আবার এও তো পত্রিকা আসছে সিঙ্গাপুর পর্যন্ত আপনারা রাজকীয় ভিজিট যাচ্ছেন কার টাকায়? কোন জমিদারের ছেলেরা এদেশে রাজনীতি করে আমি একটু শুনি। সারা পৃথিবীতে রাজনীতিবিদ হয় যারা স্ট্রাগল করে আসে, দুঃখী মানুষের সাথে মেশে, তারা মানুষের ব্যথা বোঝে। আর যাদের ব্যাংক ভর্তি টাকা আছে তারা তো সংরক্ষণশীল মানুষ, রক্ষণশীল মানুষ, তারা কারোর সাথে মেশে না, ব্যাংক থেকে টাকা তুলে বাজার করে খায়। আর বাসায় যদি কেউ মনে করে ঢুকার দরকার, দরজা অল্প একটু খোলে, 1 কাপ শুকনো চা অথবা বন্ধ। এখন কি হয়েছে? টাকা টাকা টাকা। আপনি যেটা বললেন 2টা হালখাতার, ওখানে আমি আর একটু অ্যাড করে দিই, আপনার দলে উনি শেষ করুক। হ্যাঁ, জামাতে আমি আপনাকে মানে আমি কিন্তু আপনাকে সহযোগিতা করতে চাচ্ছি এবং শুধু আমি সমস্যার কথা বলতেছি, আমি সমাধান চাচ্ছি আপনার মাধ্যমে। আপনি যেটা বললেন, আপনি একটা রাজনৈতিক দল করেন না, আপনি সামাজিক একটা সচেতন ব্যক্তি, রাজনৈতিক বিশ্লেষক, দেশকে ভালোবাসেন, আপনি একটা মুক্তিযোদ্ধা। আমি একজন অসহায় একটা নাগরিক। আপনি আজকে এখানে যদি দল করতেন আপনি অনেক কিছু বলতে পারতেন না। আমি একটা দল করি, দলের বাইন্ডিংস আছে। আপনি যে কথাগুলো বললেন আমি তো এটার সাথে আমি বলতেছি তো, সেইখানে যদি আমিও যদি কোথাও যদি একিউজড হই এবং আমার প্রতি আমি আমার ব্যক্তিকে বলতে পারবো, আমি আমার সন্তানকে বলতে পারবো, কিন্তু আমি পুরো সমাজকে, পুরো রাষ্ট্রকে, একটা দলের তো আমি তো মানে সর্বময় ক্ষমতার অধিকারী না। আমি বলতেছি হুএভার মেবি, যে কোনো দল থেকে হোক, আপনারা এটা নোট করেন। আপনারা ভবিষ্যতে যদি কোনোদিন যদি জাস্টিফাই আপনারা করেন, বিচার করলে, আমি বললাম তো বাংলাদেশে যেহেতু এত বছর পরে সব বিচারই কাঠগড়ায় কিন্তু মানুষকে দাঁড়াতে হয় 2 দিন আগে পরে। আমি এখানে বলে যাচ্ছি এই রেকর্ডটা থাকবে। আপনি দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে যারা যারা কোথায় কে কোথায় গিয়েছে, সিঙ্গাপুর গিয়েছে না কোথায় বসুন্ধরা গিয়েছে, আপনারা কেন এখানে এসে আপনারা মানে শুধু কথাই বলে যাবেন? সেটা তো আমি অন্য ব্যক্তিগতভাবে আমি তো খুশি না আপনার প্রতি। বাট উনি তো একটা প্রাইভেট সিটিজেন, মানে এখন না তো প্রাইভেট সিটিজেন, উনি কি করবেন? ওনার কি করবেন? মানে একটা সেনা সর্বোচ্চ বাহিনীতে ছিলেন, নিশ্চয়ই ওনার ফ্রেন্ডরা এখনো কর্মরত, ছোট ভাইরা কর্মরত। আপনি বলেন রাষ্ট্র তো সবার,
এই রাষ্ট্রটা শুধু আপনি এখানে বসে বললেই আপনার দায়িত্ব কিন্তু পালন হয়ে যাচ্ছে না জিল্লুর ভাই। আমি চাই যে আপনার মাধ্যমে বা আপনার যারা আছে কলিগসরা যারা আছে বা আপনি একটা ভয়েস রেজ করেন যে এই ধরনের 5ই আগস্টের পাপিষ্ঠদের বিচার আমরা দেখছি বা আমরা চাই এটা হোক, সব পাপের বিচার হোক। 5 তারিখের পরে আপনি যেটা বললেন সেখানে যা হয়েছে মানে এখনো যদি মনে করেন হচ্ছে, কারা কারা ঘুরতেছে আপনার এগুলো দিবেন কেন? এগুলো সুযোগটা যে আমরা যে সবাই মিলে দিচ্ছি, এটা তো আমরা নিজেরা আপনার অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া দুটো তো সমান জিনিস। আমি তো বলছি না যে এইটা আমার দল বলে বা আমাকে আপনি এটা কোনো প্রশ্রয় দেন, আমাকে আপনি কোনো ফেভার করেন, আমি তো চাচ্ছি না। আমি চাচ্ছি সমাজ থেকে এই বেধিটা দূর হোক। এই বেধিতে আগে আক্রান্ত ছিল, আর আপনি বারবার বিএনপিকে আপনি একুজ করবেন, বিএনপিতে এখনো ক্ষমতায় আসেনি। না, আপনারা এই কথা বলেন না, না ক্ষমতায় আমরা ট্যাসিট ধরে নিয়েছি যে এই আন্দোলনের পরে বিএনপির যে অবস্থান ছিল নিশ্চয়ই আপনারা সরকার গঠন করবেন। সেজন্য মানে মাইকেল মধুসূদনের মতো বলতে হবে, অন্তরে যদি বিষ না থাকতো, মুখে যে বিষ বের হচ্ছে অন্তরে যদি মধু না থাকতো, ঠিক তদ্রূপভাবে আপনার দলের প্রতি যদি আমাদের একটা অনুরাগ না থাকতো, অনুভূতি না থাকতো, তাহলে বলতাম না। হয়তো আপনি এই ক্যাপিটাল সিটিতে আছেন, লোকাল অনেক জায়গায় খোঁজ রাখেন না। আমরা যেহেতু কলম লিখি। জিল্লুর ভাই আমি বলি, আমার পার্টির মহাসচিব যখন বলল আগে 1 লাখ টাকা দিতে হইতো, এখন 5 লাখ টাকা দিতে হয়, তার মানে কি উনি তো সমাজের আমার একটা দলের তো সর্বোচ্চ ব্যক্তি। আপনি ওনাকে কেন জিজ্ঞেস করেন না যে আপনি বলেন 1 লাখ টাকা কোথায় দিতে, সেটা আপনি জানেন, এবং 5 লাখ টাকা এখন কোথায় দেওয়া হচ্ছে সেটা আপনি বলেন। ইট শুড বি স্টপ। এখন উনি বললেন এটা মুখরোচক একটা বইলা বা উনি একটা চটকদার কথা বইলা মানুষের একটা বাহবা পাবেন, এটা তো আমরা চাচ্ছি না। মির্জা ফখরুল উনি এটা বলেছেন। জিল্লুর ভাই আপনি বলেন তো 1 লাখ টাকা ওইটা অবৈধ ছিল, 5 লাখ টাকা এইটাও অবৈধ। তো আপনি উনি কাকে এইটা বলতেছেন? উনি দায়িত্বের একটা জায়গা থাকে, আগামী দিনে রাষ্ট্র নির্মাণে বা ক্ষমতায় আসলে আপনার কথাই যদি সত্যি হয়, মানুষ যদি ভোটে এই দলকে ক্ষমতায় আনে, তখন তো ওনার এই দায়িত্বটা, ওনার এই কথাটার উত্তর তো ওনাকেই দিতে হবে। যে আপনি জানতেন, আপনি জানছেন, যেমন শেখ হাসিনা মানে বিশ্বচোর, এই কারণে সে জানতো তার পিয়ন 400 কোটি টাকা চুরি করছে। তো শেখ হাসিনা এটা বললে কি সে কি দায় পাবে? তো সেটা মানে কেন বললো? তুমি আর তোমার পিয়ন যদি 400 কোটি টাকা হাওয়া দিয়ে কামাইছে, যত পিয়ন অবস্থা কামাইছে, তখন তুমি জানতো না? রাষ্ট্র পরিচয় একটা পিয়নের প্রতি তোমার কোনো মানে মনিটরিং ছিল না, তার প্রতি তোমার কোনো বিচার মানে ছিল না। এখন তুমি একটা জাতির সামনে বলে দিলা, তাকে এখন বিদেশ পাঠাই দিয়া তারপর শেখ হাসিনা এই কথাটা বলছে। না না না, এইটা আপনি এই জন্য বললাম, আমরা যেটা জানি বা মির্জা ফখরুল যেটা বলেছেন, আপনি যেটা বলছেন, আপনারা শুধু বলে আপনাদের দায়টা আপনারা কমপ্লিট করেন না। এরপরে আপনাদের যদি কিছু করণীয় থাকে, সমস্যার কথা বলছেন, আমরা সমস্যার কথাটা জানি, কিন্তু সমাধানটা কিভাবে আসবে, জাতি কিভাবে ভালো কিছু একটা দেখতে পাবে, জাতি কিভাবে এই সমস্ত চাঁদাবাজ বলেন আর যাদের কি বলেন, এখন যে পর্যায়ে হচ্ছে ওটা তো চাঁদাবাজ বলা যাবে না। আপনি কি মনে করেন চাঁদাবাজ কারা? 2 লাখ 5 লাখ বা 50,000 10, ওগুলোর চাঁদাবাজ বলেন। বাট যেটা হচ্ছে, আপনার যদি এটাই সত্য হয় মির্জা ফখরুলের 5 লাখ টাকা, এটা অনেক বড় মাপের, এবং যেই পর্যায়ে যাচ্ছে আমার মনে হয় তাদের ওই রাঘব বোয়ালদেরকে টুটি চেপে ধরেন, রাঘব বোয়ালদের জিব্বাটার মধ্যে পেরেক মাইরা দেন, তাহলে জাতি উপকৃত হবে, তাহলে ডক্টর ইউনূস সমাদৃত হবে। আদালত আপনি বললেন না, ওনারও মাপ হবে না। জনগণের কাছে যদি আপনি এগুলোর যদি আপনি একটা বিহিত করে না যান, সবাই এখন কি বলছেন জানেন? সেটা তো ওনাকেই করতে হবে, অন্য এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন করতে পারবেন না। তিনি হয়তো পারবেন, তার দলের কেউ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ওনার এই ক্ষমতা থাকা অবস্থায় ওনার মতো মানুষের একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মানুষ এই কথাগুলো বলছে, তা আমার তো মনে টোটাল দায়টা হলো ডক্টর ইউনূস সাহেবের। উনি কি এগুলো শুনছেন না? তো শুনে কোথায় কোথায় হচ্ছে, উনি মির্জা ফখরুলের সাথে তো ওনার কথা হয়, বলকে আপনি যেটা বললেন এটা তো আমার রাষ্ট্রের জন্য অ্যালার্মিং, আমাকে বলেন তো কারা কারা করছে বা আমার কি করণীয়। উনি বলছে এটা তো আমরা পাবলিকলি এখানে শুনে জিল্লুর ভাই, আমরা এখানে কথা বলবো, জাতি তো এই কথা শোনার মধ্যেই দিয়ে কিন্তু এটা শেষ দেখতে চাচ্ছে না। আমি এটা বলছি না, ঠিক আছে, আপনার মহাসচিব বলেছেন ডক্টর ইউনূসের সমালোচনা করার জন্য, অর্থাৎ আগে হয়তো পতিত সরকারের সময় যখন 1 লাখ টাকা দিলে হতো, এখন 2 লাখ লাগছে। তার মানে ডক্টর ইউনূস আপনার সরকার আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, এই সরকার অচল। এবং উনি আবার এটাও বলেছে যে এই যে আমার কথা, আমাদের কথা সত্য প্রতিফলিত হচ্ছে, দ্রুত নির্বাচন প্রয়োজন। এটা সত্য,
রাজনৈতিক সরকার না আসলে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, কর্পোরেট যে সমস্ত অফিস আছে, স্বায়ত্তশাসিত যারা আছে, কেউ মন দিয়ে কাজ করে না। যান ঠেলে ঠেলে কাজ করানো যায় না, শুধু কটটুক কাজ করবে। আমলারে বলতেছে যে এইটা এই করেন, তো এই সুদের টাকাটা মাফ করে দেন, তারা হয়তো পুরস্কৃত করছে, তার কিছু প্রমোশন দিলাম বা তারে কিছু এক্সটেনশন করে দিলাম, বিদেশ ঘুরতে পাঠালাম, এই ইত্যাদি ইত্যাদি ছাড়া কাজ কেউ করে না। এটা তো আপনি আমি সবাই বুঝতে পারছি। ইট ইজ ট্রু, আগে যেখানে যা লাগতো এখন তাকে বেশি টাকা লাগে। আর একটা কি হয়েছে, সচিবালয় হচ্ছে দেশের কেন্দ্রবিন্দু, হার্ট অব দি কান্ট্রি, এই দেশটা চালায়। সেখানে কোথায় কোথায় ছাত্ররা ঢুকে যাবে, ইয়াংরা ঢুকে যাবে আন্দোলনের নামে, দাবির নামে, সেটা ঠেকাতে পারছি না। কেন? এই সরকারের আমি বলবো যে বিএনপিকে সমালোচনা করছি, বিএনপি যতটুকু সমর্থন দিয়েছে যথেষ্ট দিয়েছে। আমি যে কথা শেষ করতে পারি নাই, আমি তারেক রহমানকে বলবো যে আমি আপনাকে চিনি, সেই দৃঢ়চেতা মানুষ আমার সামনে যিনি আছে উনি চেনে। আমি তো আশা করেছিলাম ঝোড়ো গতিতে কেটে ফেলে দিবে এগুলা, কই তা তো কিছু দেখছি না। আমার কাছে তো নতুন নতুন মনে হচ্ছে। বাই নাও আমি তো মনে করেছিলাম উনি হয়তো এই যে আকাম কুকাম, চাঁদাবাজ হোক, দখলদারি হোক, যেগুলো হয়েছে সবগুলা লিস্ট হয়তো আপনাদের হেড অফিসে চলে আসবে যে এই এই এগুলা বাদ। কই তেমন তো দেখছি না। একটা যেটা ক্রাইম করে বলে